বললাম যে এটা বিলাইমারি নয়। আর আমার ধারণা যে বিলাইমারিতে জালসা করেছি তো এটাও জালসা ওই রকমই হবে। এখানে সবাই যতগুলো মানুষ আসবে ছোট আর বড় সব ইনসানের বাচ্চা হবে, এটা ভাবছিলাম মনে মনে। কিন্তু এখানে যে ভাগ বসে আছে আর কাহরি, এটা তো আর আমি আগে জানতে পারিনি। এই অশান্তি যদি সৃষ্টি করে আমার মজলিসে, তা আমি হাত জোড় করে মাপ চাহি যে এইরকম জায়গাতে আমাকে আনিয়েন না। আমি ওইরকম মানুষই নই, আমি ওইরকম মৌলবি নই যে কেউ আমার পাশে ডানে আর বামে রং ছলনা করবে আর আমি ক্যাসেট বাজা হয়ে বাজবো। এটা আমার ফিতরাতে নেই, আমার নেচারে নেই। কিন্তু কি করব, যার বাড়ি বেড়াতে এসেছি তার মরেছে মা, আর তার বাড়ি যদি নাক তাদের কান্দনে না কাঁদি তো খাইতে পাবো না। এই জন্য মাইকে কথা বলছি। আচ্ছা ভাই, কথা শুনুন এইবার। আল্লাহকে তো ডাকলেন, এটার নাম দোয়া। তো যেটি নমাজে আছে সেইটিকে চিনেন, নমাজের বাইরেরগুলোকে চিনেন না। ভাইকে দেখতে গেলেন, তো ভাইকে দেখতে গেলে ভাইয়ের কাছে বসে দোয়া পড়তে হবে একটা। এটা এক ধরনের দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যদি আমার জানা না থাকে তাহলে পরে আমি গেলাম, চেহারা দেখাইলাম, ভালো মন্দ পুছ করে নিলাম, বাড়ি চলে এলাম। এটা কিন্তু উচিত দেখা হলো না। আপনি সুন্নাত তারিকায় রুগীটাকে দেখে আসতে পারলেন না, কেন? আপনি দোয়াটা জানেন না বলে। এবার জরুরি দু তিনটা কথা শুনুন। আমার সামনে যেগুলো চেহারা অনেক দেখতে পাচ্ছি, আপনারা বুজুর্গ মানুষ, নামাজি মানুষ আছেন। দোয়া কয় প্রকার? প্রথম কথাটা, প্রথম দোয়া হলো দুই প্রকার। একগুলো দোয়া হলো জিকির, আর একগুলো দোয়া হলো দোয়া চাওয়া। একগুলো হলো চাওয়ার জন্য দোয়া, আর একগুলো হলো জিকিরের জন্য দোয়া। জিকিরের দোয়া কেমন? ওখানে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন না, কিছুই চাইবেন না। আপনি খালি আল্লাহর তসবিহ বয়ান করবেন, হামদ সানা গাইবেন, আল্লাহর কিবরিয়াই বয়ান করবেন। এইরকম দোয়াগুলোকে বলা হয়, এগুলো জিকিরের দোয়া। আপনি এবার বলবেন, আমার যদি চাওয়ার না থাকে, আমার যদি কিছু পাওয়ার না থাকে, তাহলে পরে শুধু শুধু আল্লাহর তসবিহ আর আল্লাহর তাহমিদ করব, তো এটা করে আমার লাভ কি? সবুর করে একটু শুনেন। একগুলা দোয়াকে বললাম চাওয়ার জন্য দোয়া, আর একগুলো দোয়াকে বললাম জিকিরের জন্য দোয়া। উদাহরণ কি দেব? যেমন আপনি যখন রুকু থেকে উঠলেন, ইমাম যেমনি বলল সামি